আনাস এই চিকেন পাস্তাটা খুব পছন্দ করে, তাই প্রায় সময়তেই আমি ওকে এই পাস্তাটা ডিনারে রান্না করে দেই। ও এখন খুব একটা ভাত খেতে চায় না, সবজিও খুব একটা পছন্দ করে না, তাই মাঝে, মাঝে আমি ওকে এই পাস্তাটা রান্না করে দেই। আমি এখানে লাল আটা নিয়েছি ২ চামচের মতো। তারপর এটাতে কিছুটা লবণ আর নরমাল ওয়াটার দিয়ে মিক্স করে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা ৫-১০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে আমি চিকেনটা সিদ্ধ করতে দিয়েছি। চিকেনের মধ্যে একটু হলুদ, একটু লবণ আর আদা রসুন দিয়ে চিকেনটা সিদ্ধ করেছি। এবার ডোটা দিয়ে রুটি বেলে নিয়েছি। তারপর এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এটাকে বিভিন্নভাবে শেপ করা যায়। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই এভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এটা বানানো খুবই সহজ, খুব দ্রুতই বানানো হয়ে যায়। আমি এখন পর্যন্ত আনাজকে বাজারের পাস্তা দেইনি। আমি বাসায় ওকে বানিয়ে দেই। তারপর কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো ভেজে নিব। তারপর এটাতে ২ কাপের মতো পানি দিয়েছি আর লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপর একে, একে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা ছোট, ছোট করে কেটে তারপর আমি দিয়েছি এটাতে। আর একটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। পাস্তাটা ঘন করার জন্য আমি এখানে গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে আটা বা কর্নফ্লাওয়ারও গুলিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু বাসায় দুধ ছিল, তাই আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। আনাসের বয়স যখন ১ বছর ছিল, তখন থেকে আমি ওকে এই পাস্তাটা দিচ্ছি।